করেছেন নাহিদ রানা, সেখানটা থেকে সালমান আলী আগা 95 বলে 105, শাহিন আফ্রিদি 22 বলে 14, পার্টনারশিপ দাঁড়িয়েছে 42 বলে 44 রানের। 4 নম্বর বলটা নিয়ে প্রস্তুত নাহিদ রানা, দেখা যাক ব্যাটিং প্রান্তে শাহিন আফ্রিদি, দেখা যাক কি করে শাহিন আফ্রিদি ব্যাটিং প্রান্ত থেকে। এবং নাহিদ রানা চাইবেন শাহিন আফ্রিদির উইকেটটা নিতে, দুইজনই প্রেস বলার, বাট শাহিন আফ্রিদি একটু অভিজ্ঞ। 46 ওভার 3 বল, অর্থাৎ 253 রান, 7 উইকেট। দেখা যাক 22 বলে 14 রান করেছেন। এবং নাহিদ রানার 9.3, অর্থাৎ 9 ওভার 3 বল, বোলিংয়ে প্রস্তুত নাহিদ রানা, ব্যাটিংয়ে শাহিন আফ্রিদি, দেখা যাক কি হয়। এবং বলিং আর বল হাওয়ায় ভাসছে, দেখা যাক। এবং 4 শাহিন আফ্রিদি 4 মারলেন নাহিদ রানার বলে। নাহিদ রানার বলে শাহিন আফ্রিদি 4 মারলেন, একেবারে ভালোভাবে ব্যাটে বলে কানেকশন করে 4টা মেরেছে। 9.4, 61 রান খরচ করেছেন নাহিদ রানা, 2 উইকেট নিয়েছেন। প্রথম দিক যেভাবে বোলিং করেছেন নাহিদ রানা, একেবারে লেগ সাইডে স্ট্রেইটে হাওয়ায় ভেসিয়ে, ফিল্ডার ধরতে পারেনি, বাট চেষ্টা করেছিল। 5 নাম্বার বলটা নিয়ে প্রস্তুত নাহিদ রানা, হয়তোবা এটা তিনি ডেলিভারি বা উইকেট আদায় করার চেষ্টা করবেন। 1 রানের বিনিময়ে জায়গা বদল, শাহিন আফ্রিদি নন স্ট্রাইকে চলে গেলেন, সালমান আলী আগা স্ট্রাইকে আসলেন। নাহিদ রানা 9 ওভার 4 বল 5 বল 62 রান খরচ করে 2 উইকেট। 46 ওভার 5 বল 258 রান, 7 উইকেট। আর মাত্র 3টা উইকেট নিলে বাংলাদেশ কিন্তু ম্যাচটা উইন হবে, বাট একটা উইকেটই ফেলাতে পারছে না বাংলাদেশ আর। লাস্ট 18 বলে, এবং লাস্ট বলে দেখি কি করে সালমানের আগা। নাহিদ রানা বল হাতে প্রস্তুত, ব্যাট হাতে প্রস্তুত সালমানের আগা, দেখা যাক সালমানের আগা কি করতে পারে নাহিদ রানার বলে। ভালো একটা শুরু করতে পেরেছিল নাহিদ রানা এবং তাসকিন আহমেদ, কিন্তু লাস্ট টাইমটা তারা এতটাই বাজে বোলিং করেছে যে প্রায় 10 ওভারের মধ্যে 62 রানের মতো খরচ করেছে তারা। লাস্ট বল করবেন নাহিদ রানা, ব্যাটিংয়ে প্রস্তুত সালমান আলী আগা, এবং নন স্ট্রাইকে রয়েছেন শাহিন আফ্রিদি। 49 রানের পার্টনারশিপটা আমরা দেখতে পাচ্ছি। এবং 46.5, অর্থাৎ 46 ওভার 5 বল 258 রানের একটা রান দেখতে পাচ্ছি। লাস্ট বল করতে প্রস্তুত সালমান আলী আগা ব্যাটিংয়ে, এবং বোলিংয়ে নাহিদ রানা, দেখা যাক কি করতে পারেন, দেখা যাক তিনি কি বল করেন। এবং ডট ডেলিভারি আদায় করলেন। লাস্ট ওভারে নাহিদ রানা 6 রান খরচ করেছেন, এবং নাহিদ রানার ওভার সমাপ্ত, তিনি আর বোলিংয়ে আসবেন না। তার প্রায় 10 ওভার সমাপ্ত হয়ে গেল। আর মাত্র 18 বলে, মাত্র মাত্র 33 রান লাগে। 18 বলে 33 রান। একজন ডট ডেলিভারি করা লাগবে, মেইডেন ওভার করা লাগবে, না হয় একটা উইকেট নেওয়া লাগবে, দুইটার মধ্যে একটা করা লাগবে। বাংলাদেশ যদি ম্যাচটা জিততে চায় তাহলে হয় একটা মেইডেন ওভার করতে হবে, না হয় একটা উইকেট ফেলতে হবে, তাহলেই ম্যাচটা জেতা যাবে। 47 ওভারের খেলা শেষ, 48 ওভার খেলা শুরু হবে। এবং বোলিংয়ে 18 বলে আর 33 রান লাগে পাকিস্তানের জিততে, আর বাংলাদেশের একটা উইকেট বার একটা মেইডেন ওভার। 258। বোলিংয়ে প্রস্তুত, প্রথম বল করছেন শাহিন আফ্রিদি স্ট্রাইকে, দেখা যাক কি করতে পারে। এবং 1 রানের জন্য জায়গা বদল। তাসকিন আহমেদ বোলিংয়ে আসলেন, লাস্ট ওভার করবেন তিনি। 259 রান, 47 ওভার 1 বল, সালমান আলী আগা 105, 96 বলে 105। তাসকিন চাইবেন একটা মেইডেন ওভার বা একটা উইকেট আনতে, কারণ এতে বাংলাদেশের ম্যাচটা হালকা হয়ে উঠবে। এখন
একটা হাড্ডাহাড্ডি মুভমেন্ট চলতেছে। 17 বলে 32 রানের প্রয়োজন পাকিস্তানের, এবং বাংলাদেশে একটা উইকেট বা মেইডেন ওভার। সো দেখা যাক কি করতে পারে বাংলাদেশ। বল করছেন তাসকিন, দ্বিতীয় বলটি প্রস্তুত এবং 1 রানের জন্য জায়গা বদল। সালমান আলী আখা স্ট্রাইক ছেড়ে নন স্ট্রাইকে এবং শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে। 47 ওভার 2 বল, 260 রান, 7 উইকেট। পার্টনারশিপ দাঁড়িয়েছে 47 বলে 51। তাসকিন আহমেদ 17 বলে, মাত্র 16 বলে 31 রানের প্রয়োজন। 16 বলে 31 রানের প্রয়োজন পাকিস্তান টিমের। তৃতীয় বলটা নিয়ে প্রস্তুত তাসকিন আহমেদ। দেখা যাক ব্যাটিং প্রান্তে শাহিন শাহ আফ্রিদি, এবং একটা রানের জায়গা বদল করতে পেরেছেন শাহিন শাহ আফ্রিদি, এবং তাসকিন আহমেদ একটা ডট ডেলিভারিও আদায় করতে পারছেন না তিনি, বা উইকেট নিতেও পারছেন না। সালমান আলী আগা ব্যাটিংয়ে 47.3 অর্থাৎ 47.3 অর্থাৎ 47 ওভার 3 বল শেষে দলীয় রান 261, 7 উইকেটের বিনিময়ে। পার্টনারশিপটা দাঁড়িয়েছে 48 বলে 52, এবং ভালোভাবে একটু খেলা খেলছে কিন্তু পাকিস্তান। তবে বাংলাদেশকে একটা ভালো একটা মেইডেন ওভার বা ডট ডেলিভারি বা বলাতে প্রস্তুত তাসকিন। ব্যাটিংয়ে সালমান আলী আগা, দেখা যাক কী করতে পারে। বল নিয়ে বল হাওয়ায় ভাসছে এবং উইকেট। ক্যাচ আউট হয়েছে সালমান আলী আগা। তাসকিন আহমেদ সেটা করে দেখালেন যে ম্যাচটা কীভাবে বের করতে হয় তিনি সেটা তা জানেন, এবং 4টা উইকেট তার শিকার। 9.5 4 বল করেছেন, 47 রানে 4টা উইকেট নিয়েছেন। একেবারে হাওয়াতে ভেসেছিলেন, স্ট্রাইকে একেবারে ওপরে তুলেছিলেন। মেহেদী হাসান নাজমুল শান্ত ক্যাচটা ধরেছেন একেবারে হাতে। ক্যাচটা মিস করলে হয়তোবা ম্যাচটা উল্টো পথে যেত, এবং সবার আগ্রাসন দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ কতটা খুশিতে রয়েছে এখন, এবং সালমান আলী আঘার মুখে স্বস্তি নেই। তিনি ভাবছেন আমি কেন এখন এই মাঠটা দিতে গেলাম। আর মাত্র 14 বলে 30 রান লাগে। তো এই ম্যাচে একজন ভালো ব্যাটসম্যান থাকলে হয়তো বা পাকিস্তান ম্যাচটা জিততে পারতো, বাট এখন ফুল ম্যাচ বাংলাদেশের হাতে। বাট শাহিন শাহ আফ্রিদি এখনও রয়েছে, তিনি কিন্তু অলরাউন্ডার ব্যাটসম্যান, তার ক্ষমতা রয়েছে যে এই ম্যাচটা জেতানোর। ব্যাটিং প্রান্তে এবার নামবে হয়তোবা অন্য কেউ। পুরো গ্যালারি ভরে দর্শকের গলায় ভরা, এবং হারিস রৌফ নেমেছে, এবং তাসকিন আহমেদের 5 নম্বর বলে একটা সিঙ্গেল নিয়ে শাহিন শাহ আফ্রিদিকে দিয়েছেন স্ট্রাইক, এবং শাহিন শাহ আফ্রিদি লাস্ট বলটা খেলবেন। সবাই হাততালি দিয়ে সালমান আলীকে শ্রদ্ধা জানালো। শাহিন শাহ আফ্রিদি 26 বলে 21 রান করলেন, এবং লাস্ট বল খেলবেন শাহিন শাহ আফ্রিদি। তাসকিন আহমেদ লাস্ট বল করতে প্রস্তুত, দেখা যাক কি করতে পারে তিনি। 26 বলে 21 রান করেছেন তিনি। লাস্ট বল করবেন তাসকিন আহমেদ। বল করছেন, বল নিয়ে ছুটছেন, বোলিংয়ে বল হাওয়ায় ভাসছে, দেখা যাক কী হয়। এবং 1 রানের জন্য জায়গা বদল, এবং হারিস রৌফ তিনি স্ট্রাইক পাবেন না, শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইক পাবেন, কারণ ওভার হয়েছে। আর মাত্র 2 ওভার, 2 ওভারে রান লাগে মাত্র 27, এবং উইকেটটা নিয়ে যে বাংলাদেশের কতটা ম্যাচটা তাদের নিশ্চিত সেটা উইকেটটা নিয়েই বোঝা গেল। এবং তাসকিন কিন্তু লাস্ট ডেলিভারিটা একেবারে ফুল টাচ দিয়েছিল, আর একটু হইলে ক্যাচ আউটের সম্ভাবনা ছিল, বাট ওভার হয়েছে। 12 বলে 28 রানের প্রয়োজন। শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে থাকবেন, এবং হারিস রৌফ নন স্ট্রাইকে থাকবেন। 263 রান 8 উইকেটের বিনিময়ে।
একেবারে হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে গিয়েছে, বাট বাংলাদেশের হাতেই ম্যাচটা পুরোটুকু নির্ভর করছে। বারো বলে 28 রানের প্রয়োজন। মুস্তাফিজুরকে বল দিয়েছেন, লাস্ট ওভার মুস্তাফিজুরের, লাস্ট ওভার 40 রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান। বল করছেন মুস্তাফিজুর, ব্যাটিংয়ে শাহিন শাহ আফ্রিদি, বল হাওয়ায় ভাসছে, বল হাওয়ায় ভাসছে এবং 6 এবং 6। একটা কিন্তু 6 মেরেছেন শাহিন শাহ আফ্রিদি, তিনিও প্রমাণ করছেন যে আমিও এখনও টিকে রয়েছি। মুস্তাফিজুর রহমান 9 ওভার 1 বলে 46 রান, প্রথম বলে এসে 6 খেলেন। মুস্তাফিজুর রহমান তিনি ভাবছেন এটা আমি কি করলাম, একেবারে বাজে বল, অফে বল ছিল, একেবারে অফ থেকে লেগে টেনেছেন শাহিন শাহ আফ্রিদি। হোয়াইট বল করেছেন মুস্তাফিজুর রহমান, সেকেন্ড বলটা হোয়াইট করেছেন এবং সেকেন্ড বল আবারও হবে। তো দেখা যাক সেকেন্ড বল এবার কি করে। 3 বলে 9 রানের পার্টনারশিপ করেছে, আর মাত্র 11 বলে 22 রান লাগে। 11 বলে 21 রানের প্রয়োজন, 11 বলে 21 রানের প্রয়োজন মাত্র। শাহিন শাহ আফ্রিদিকে যদি একবার বোল্ড বা ক্যাচ আউট করে ড্রেসিং রুমে ফেরানো যেত, তবে অনেকটাই বাংলাদেশের পক্ষে ম্যাচটা থাকতো। সো এখনও বলা যাচ্ছে না কি হবে। মুস্তাফিজুর রহমান দ্বিতীয় বলটা করবেন, দেখা যাক, বল হাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান। শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে, শাহিন শাহ আফ্রিদি এবং ডট বল, মুস্তাফিজুর রহমান ডট বল আদায় করলেন এবং দেখা যাক কি করতে পারেন মুস্তাফিজুর রহমান তার দলের জন্য। তিনি যদি এই ওভারটার ওপর নির্ভর করছে তাদের বাংলাদেশ ম্যাচ জিতবে কিনা, এই ওভারটার ওপরেই নির্ভর করবে যে কে আজকের বিজয়ী হবে। আর মাত্র 10 বলে 21 রানের প্রয়োজন, 10 বলে 21 রানের প্রয়োজন পাকিস্তান টিমের। ডট একটা ডেলিভারি এবং 6 দ্বিতীয় বল, সেকেন্ড থার্ড বলে 6, থার্ড বলে আবারও 6। মুস্তাফিজুর রহমান 9 ওভার 3 বলে 53 রান খরচ করেছেন 2 উইকেটের বিনিময়ে। লাস্ট বলে 6, আবার 9 বলে প্রয়োজন 15 রান, 9 বলে প্রয়োজন 15 রান। পাকিস্তানের জন্য একেবারেই সহজ করে দিচ্ছেন মুস্তাফিজুর রহমান, পাকিস্তানের একেবারেই সহজ হয়ে যাচ্ছে ম্যাচটা জেতা। এবং শাহিন শাহ আফ্রিদি কিন্তু খুবই ভালো খেলছেন, 2টা 6 মেরেছেন এই ওভারে, সুন্দর একটা স্ট্রেইটে একবারে 6 মেরেছেন। বল হাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান এবং ডট ডেলিভারি, এটা ডট ডেলিভারি, একটা বাউন্ডারি দিচ্ছে, একটা ডট দিচ্ছে মুস্তাফিজুর রহমান। 9 বলে 15 রান এবং 8 বলে এবার 15। এই ওভারটা যদি 10-এর ওপরে থাকে রানটা, তাহলে একটু কষ্টকরই হবে পাকিস্তানের জন্য, বাট 10-এর যদি নিচে থাকে তাহলে বাংলাদেশের জন্য কষ্টকর হবে। 31 বলে 34 রানে অপরাজিত শাহিন শাহ আফ্রিদি। 9 ওভার 4 বল হয়েছে, আর 2টা বল বাকি ওভারের। বল হাতে প্রস্তুত মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি প্রস্তুত ব্যাটিংয়ে, দেখা যাক কি করতে পারে। 1 রানের জন্য জায়গা বদল, হারিস রৌফ স্ট্রাইকে, লাস্ট বল মোকাবিলা করবেন হারিস রৌফ। 8 বলে 7 বলে 14 রান প্রয়োজন। ক্যাচ ড্রপ করেছে, ক্যাচ ছেড়ে দিয়েছে শাহিন শাহ আফ্রিদির, মুস্তাফিজুর রহমানের কাছেই ক্যাচ দিয়েছিল। এবং শাহিন শাহ আফ্রিদি বলারকে হালকা হাঁটুতে লেগেছে এবং সে কিন্তু অনেকটাই ব্যথা পেয়েছে, মাঠে শুয়ে রয়েছে মুস্তাফিজুর রহমান, তার লেগেছে, ব্যাটার মেরেছে একেবারে হাঁটুতে, একেবারে বলটা আটকাতে পারেনি তিনি, ডিরেক্ট একবারে মাঠে শুয়ে পড়েছে তিনি, তার অনেকটাই লেগেছে, বল তাকে দেখেই বোঝা যাচ্ছে। শাহিন শাহ আফ্রিদি তাকে এসে সান্ত্বনা দিচ্ছে এবং ডক্টর এসেছে তাকে চিকিৎসা করার জন্য। 7 বলে 14 রানের প্রয়োজন পাকিস্তান টিমের।
বাট মুস্তাফিজুর এখন ইনজুরি হয়েছে এবং সবাই আসছে এবং তাকে মাঠের বাইরে পার করা হবে। সে আর খেলতে পারবে না, তার অনেকটাই লেগেছে। তাকে বেড আনা হয়েছে, তাকে মাঠের বাইরে পার করা হবে। অনেকটাই লেগেছে তার। এইবারে তিনি 2টা 6 এবং 1 রান, একটা ওয়াইড দিয়েছেন এবং একটা সিঙ্গেল খেয়েছেন। এইবারে তিনি খরচ করেছেন 14 রান, আরও একটা বল বাকি রয়েছে। এই 5টা বলে খরচ করেছেন 14 রান। মুস্তাফিজুর তাসকিন আহমেদ 10 বলে 49 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। বলারের অনেকটাই লেগেছে এবং মুস্তাফিজুর কিন্তু 2টা উইকেট নিয়েছেন। 9 ওভার 5 বলে, একটা বল বাকি রয়েছে, জাস্ট একটা বল বাকি রয়েছে তার। সালমান আলী আঘার কারণেই কিন্তু পাকিস্তান এত দূরে এসেছে। সালমান আলী আঘার যে ইনিংসটা 98 বলে 106 রান করেছে, 4টা 6 এবং 9টা 4, অনেক সুন্দর খেলেছে আজকে সালমান আলী আঘা। এবং তানজিদ তামিম বাংলাদেশের হয়ে এবং সালমান আলী আঘা পাকিস্তানের হয়ে, দুইজনই ভালো খেলেছে আজকে। এবং দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমানকে মাঠের বাইরে পার করানো হলো। 9 ওভার 5 বল হয়েছে মুস্তাফিজুর রহমানের এবং দলীয় ওভার হয়েছে 48.5, অর্থাৎ 48 ওভার 5 বল, 277 রান, 8 উইকেট। এর বিনিময়ে লাস্ট একটা বল বাকি। হারিস রৌফ স্ট্রাইকে রয়েছেন এবং নন স্ট্রাইকে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দেখা যাক। মেহেদী হাসান মিরাজ 10 ওভার করেছেন, 37 রান দিয়েছেন, 0 উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন 6 ওভারে 54 রান দিয়েছেন, 0 উইকেটে। সাইফ হাসান 3 ওভারে 18 রান দিয়েছেন। মুস্তাফিজুর রহমান 9 ওভার 5 বলে 54 রান দিয়েছেন এবং তাসকিন আহমেদ দিয়েছেন প্রায় ওই রকমই। তাসকিন আহমেদ 10 ওভারে 49 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। আজকে হাইস্ট উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, সবচাইতে বেশি 4টা। দেখা যাক লাস্ট বলটা কে করতে আসে। দেখা যাক লাস্ট বলটা কে করে। মুস্তাফিজুর রহমানকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। হালকা ঘুরে ঘুরে হাঁটছেন মুস্তাফিজুর রহমান, বাট বোলিং করবেন মুস্তাফিজুর। তিনি বল নিয়ে যাচ্ছেন, তিনি মাঠের বাইরে যাবেন না, বল করবেন তিনি। বলা যায় তিনি এখন ঠিকই হয়েছেন, হালকা দৌড়াচ্ছেনও তিনি। সবাই করতালির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছে এবং 7 বলের আগে 14 রান। এই বলটা যদি ডট ডেলিভারি করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। এই বলটা যদি ডট ডেলিভারি করতে পারে তাহলে বাংলাদেশের জন্য ভালো হবে। বল হাওয়ায় ভাসছে এবং উইকেট। ক্যাচ আউট হয়েছে, হারিস রৌফ ক্যাচ আউট হয়েছে। মুস্তাফিজুর রহমান পায়ে ব্যথা পেয়েছে, সেই মুস্তাফিজুর রহমান হারিস রৌফকে নিয়েছে। ক্যাচ আউটের সম্ভাবনা হয়েছে, লেগ সাইডে একেবারে টেনেছে এবং মেহেদী মিরাজ ক্যাচ ধরেছে। সবাই বাংলাদেশের গ্যালারি একেবারে উচ্ছ্বাসে ভরা। 6 বলে 14 রানের প্রয়োজন, 9 উইকেট হারিয়েছে পাকিস্তান টিম। 49 লাস্ট ওভারে 14 রান প্রয়োজন। মুস্তাফিজুর 10 ওভারে 54 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। ভালো একটা বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। লাস্ট বলটা আরও ভালো করেছেন তিনি।
মুস্তাফিজুর রহমান তিনি প্রমাণ করলেন আমি এখনও। ওভার হয়েছে পার্টনারশিপ 0-0। আবরার আহমেদ এসেছেন স্পিন বলার, তিনি নন স্ট্রাইকে থাকবেন এবং স্ট্রাইকে থাকবেন শাহিন শাহ আফ্রিদি। হারিস রৌফ 2 বলে 1 রান করেছেন। লাস্ট ওভার করবেন, দেখা যাক কে করে লাস্ট ওভার। মুস্তাফিজুর রহমান এই আগের ওভারে খরচ করেছে 14 রান এবং লাস্ট ওভার করবে রিশাদ হোসেন। লাস্ট ওভার করবে রিশাদ হোসেন। এক বলে প্রথম বলটা ডট দিলেন রিশাদ হোসেন। আর মাত্র 5টা বল বাকি, 5টা বলে 14 রান লাগে। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি পর্যায়ে চলে গিয়েছে। শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে থাকবেন। এবং এই বলটা কিন্তু একেবারে ঠেকালেন তিনি, বুঝতে পারেননি। লাস্ট বল, লাস্ট ওভার বল, সেকেন্ড বল করছেন রিশাদ হোসেন। দেখা যাক কি, বল হাওয়ায় ভাসছে, বল হাওয়ায় ভাসছে এবং 0 রান। কোনো রান নেননি শাহিন শাহ আফ্রিদি, বাট রান নেওয়া যেত। ক্যাচ আউট, ক্যাচ ড্রপ করেছে রিশাদ হোসেন, ক্যাচ মিস করেছে, একেবারে হাতে ক্যাচ মিস করেছে। হয়তোবা এটাই তাদের হারার সম্ভাবনা হয়ে যেতে পারে। ক্যাচ মিস করেছে, একেবারে হাতের ক্যাচ মিস করেছে রিশাদ হোসেন ধ্রু, একেবারে হাতের ক্যাচ। এই ক্যাচটাই হয়তোবা বাংলাদেশের জেতার বড় ভূমিকা রাখতে পারতো। 3 নম্বর বল করছেন রিশাদ হোসেন, দেখি কি করা যায়। বল হাওয়ায় ভাসছে, আবারও বল হাওয়ায় ভাসছে এবং 2 রানের জন্য জায়গা বদল। আর মাত্র 3টা বল বাকি এবং 3 বলে লাস্ট ওভার, দেখি রিশাদ কি করতে পারে দলের জন্য। বল আবারও হাওয়ায় ভাসালো আর 3 বলে লাগে 12 রান। নাজমুল শান্ত বলটা ছুড়লো এবং লিটন দাসের কাছে, রান আউটের সম্ভাবনা ছিল না। আর মাত্র 3টা বল বাকি। রিশাদ হোসেন বল হাতে প্রস্তুত, শাহিন শাহ আফ্রিদি স্ট্রাইকে, দেখা যাক কি করতে পারে শাহিন শাহ আফ্রিদি এবং পাকিস্তান টিমের জন্য, এবং রিশাদ হোসেন কি করতে পারে বাংলাদেশ টিমের জন্য। 3 বলে 12 রানের প্রয়োজন। একটা বল ডট দিলেই হয়তো বা বাংলাদেশ ম্যাচে ফিরবে এবং ডট বল, বাংলাদেশ ম্যাচে ফিরেছে। 2 বলে 2টো 6 মারা লাগবে পাকিস্তান টিমকে। রিশাদ হোসেন একেবারে ঘূর্ণি দিয়ে বলটা ডট দিল। বল করছে রিশাদ হোসেন, দেখা যাক কি হয়। হোয়াইট বল, হোয়াইট বল করেছেন রিশাদ হোসেন। আর মাত্র 2 বল বাকি, 2 বলে লাগে 11 রান। 2 বলে 11 রান বাকি, 2 বলে 11 রান বাকি, 11 রান করা লাগবে। এই বলটা যদি ডট দিতে পারে তাহলে বাংলাদেশ ম্যাচে ফিরবে, একবারে ম্যাচ নিশ্চিত হয়ে যাবে। বল হাতে প্রস্তুত রিশাদ হোসেন, ব্যাট হাতে প্রস্তুত আফ্রিদি এবং থার্ড আম্পায়ারকে ডিসিশন আবেদন করেছে যে এটা কিভাবে হোয়াইট হয়। বোলিং রিভিউ নিয়েছে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা যারা দেখছেন তারা যারা আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবরার আহমেদ অপর পাশে রয়েছেন, বাট তাকে স্ট্রাইকটা দেওয়া হচ্ছে না কারণ তিনি একজন বলার এবং শাহিন শাহ আফ্রিদি কিন্তু অলরাউন্ডার, তিনি পারেন ম্যাচটা জেতাতে। পার্টনারশিপটা রয়েছে 4 বলে 3, 49 ওভার 5 বল, 280, 57 রান খরচ করেছেন রিশাদ হোসেন আজকে। এলবিডব্লিউ চেক চলছে। এলবিডব্লিউ চেক চলছে, পায়ে বল বাজার সম্ভাবনা দেখা যায়, বলটা ঘুরছেই বোধহয় ওই রকম। ব্যাটে লাগেছে,
বল ব্যাটে লাগছে, এটা হোয়াইট বল হবে না, কারেক্ট বল হবে, নট আউট। কারেক্ট বল হবে এবং বাংলাদেশ কিন্তু ম্যাচে ফিরলো। আর মাত্র এক বলে লাগে 11, বাংলাদেশ জিতলো। অবশেষে বাংলাদেশ ম্যাচ জিতে গেল। যদি নো বল দেয় তাহলে কিছু করার থাকবে না। এক বলে লাগে 11 রান, ওয়াইড হয়নি বলটা। লাস্ট বলে 11 রান লাগে, এক বলে 12 রান লাগে। ম্যাচ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এবং লাস্ট বলে উইকেট, শাহিন শাহ আফ্রিদির উইকেট, একেবারে স্টাম্পিং পিছন থেকে লিটন কুমার দাস। প্রতিদিন লাইভ খেলা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আজকের লাইভ এখানেই শেষ করলাম। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 ম্যাচ দেখতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।